নমস্কার, আমি বিদিশা আবার চলে এসেছি আরও একটা রান্নার রেসিপি নিয়ে। আজকের রান্নাটা হলো নিরামিষ আলু পনিরের ডালনা। তো দেখে নিলে আমি এখানে কিউব আকারে 150 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি আর একটা মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে মশলা লাগছে 1.5 ইঞ্চি মতো আদা, একটা টমেটো, একটা তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। আদা আর হাফ টমেটো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি আর কড়া যখনই গরম হয়ে যাবে ওর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে এই সময় এর মধ্যে ঘিও দিতে পারেন। এরপর আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। এদিকে পনিরের কিউবগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। দিয়ে হালকা হাতে পনিরগুলোতে কিন্তু নুন আর হলুদটাকে মাখিয়ে নিতে হবে। আর আলুর মধ্যেও আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে নুন। ভাজবার সময় হলুদ এবং নুনটা কিন্তু অবশ্যই দিতে হবে। এরপর আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে কড়া থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব আগে থাকতে নুন আর হলুদ মাখানো পনিরের কিউবগুলো। পনিরটাকেও কিন্তু আমি একটু ভালো করেই ভেজে নেব। একদম হালকা করেও ভাজবো না, আবার খুব বেশি কড়া করেও ভাজবো না, তবে মোটামুটি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, পনিরটাকে কিন্তু ভাজা ভালোই হয়ে গেছে। এবার পনিরটাকে আমি তুলে নেব আর প্রয়োজন হলে ওখানে আমি একটু তেলও অ্যাড করব। তো এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম একটা তেজপাতা, গোটা গরম মশলা আর আগে থাকতে পেস্ট করে রাখা আদা আর টমেটো। এবার ওই মশলাটার মধ্যে আমি দিয়ে দেব বাকি অর্ধেক টমেটোটাকে। দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব সামান্য পরিমাণে চিনি। এবার সমস্ত মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, তাই জলের পরিমাণটা বুঝে দেবেন। ঝোলটা ফুটে গেলে ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব। 10 মিনিট পরে ঢাকা সরিয়ে দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, এবং এই সময় নুন মিষ্টিটাও কিন্তু চেক করে নেব। আলু সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে পনিরের টুকরোগুলোকে এবং ঝোলটাকে সামান্য পরিমাণে অর্থাৎ 1 মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই হবে। এবং নামানোর আগে অবশ্যই গরম মশলা এবং ঘি দেবেন। আমার এটা কিন্তু দেখাতে একটু স্কিপ হয়ে গেছিলো। তো আর কিছুই না, তো তৈরি হয়ে গেছে একদম আলু পনিরের তরকারি। নিরামিষ দিনে কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতেই পারেন। ভাত, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু খেতে দারুণ লাগবে।